কলকাতা হাইকোর্ট একটা এমন রায় দিয়েছে যে রায় অত্যন্ত অমানবিক এবং অসভ্য, যে রায় পৃথিবীর কোনো হাইকোর্ট বা কোনো বিচারালয় এমন রায় দেয়নি। হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যে কাজটা করলো সেটা ভারতের ইতিহাসে একটা কলঙ্ক হয়ে থাকলো। কি রায়? বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি বললেন যে 2016 সালে এসএসসি স্কুল সার্ভিস কমিশন থেকে 26,000 যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সম্পূর্ণ অবৈধ, এবং যারা যারা চাকরি পেয়েছে তাদের সবাইকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। জিজ্ঞাসা করছি হাইকোর্টকে, এটা কোন জাজমেন্টে আছে এই বিচার বিভাগের ইতিহাসে, সুপ্রিম কোর্টের ইতিহাসে? এই রায় কেন দেয়া হলো? এটা তো বিজেপির রায়, এটা তো নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, অভিজিৎ গাঙ্গুলি এবং সুকান্ত মজুমদার এদের রায়। এরা যেভাবে লিখে দিয়েছে ঠিক সেইভাবেই, ঠিক যেমন হয়েছিল না বাবরি মসজিদকে রাম মন্দির বানানোর যে রায়, সে একই জিনিস এটা। আসলে এই রায়ের কারণ হচ্ছে হাবুডুবু খাচ্ছে বিজেপি, আরএসএস হাবুডুবু খাচ্ছে সারা দেশে এবং বিশেষ করে পশ্চিমবাংলায়। তিনটি যে পরে বলছেন, ওটা আসছি পরে, তিনটি যেটা হয়ে গেল ওটাতে পুরো জিরো, এবং আগামী দিনে সব জিরো হতে যাচ্ছে পশ্চিমবাংলায়। তাই নিজের ক্রিড বাঁচাবার জন্যে একটা পুরো প্রহসন তৈরি করলো হাইকোর্টকে দিয়ে। হাইকোর্ট নির্লজ্জভাবে এই রায়টা দিল। আমি বলছি ওই 26,000 সবাই হাইকোর্ট ঘেরাও করতে পারে, কোনো প্রবলেম নেই, কারণ এই রায় হচ্ছে অবৈধ রায়, সংবিধানকে পুরো অমান্য করা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমি তার সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করি। যদি কোনো অন্যায় থাকে, অনিয়ম থাকে, সেটা তো সেই অনিয়মকারীরাই সাফার করবে, তাদের ধরে তাদের বিচার হোক। কিন্তু যারা নিয়োগপত্র পেয়ে 8 বছর ধরে চাকরি করছে, যাদের সার্ভিস রেকর্ড অলরেডি সেখানে এস্টাবলিশ হয়ে গেছে, সেই রায় কখনো হতে পারে না, অন্তত সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী হতে পারে না, অসম্ভব। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠবে আমি মনে করছি, এবং যেই 2-1টি সিট হয়তো পেতে পারত বিজেপি, আগামী দিনে পাবে না, কারণ বাংলার বুকে ছুরি মারা হয়েছে, 26,000কে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এটা হচ্ছে পুরোপুরি বিজেপির একটা পুরো টোটাল কপি। এই রায়ের যে কপি, সেটা অফিস হচ্ছে বিজেপি অফিসের কপি, সেটা বিজেপি অফিস থেকেই কপি দেওয়া হয়েছে, এবং হাইকোর্টের বিচারপতিরা তাকে অক্ষরে অক্ষরে পালন করেছে। অভিজিৎ গাঙ্গুলি বলছে যে কল্যাণ ভুল বলছে। অভিজিৎ গাঙ্গুলি আইনের এবিসি জানে না, কারণ ওর কথা আমি শুনেছি অনেক। ও যে রায়গুলো দিয়েছিল পুরো বিজেপির রায় দিয়েছিল, এবং আজকে যে রায় সেটা বিজেপির রায়। সুতরাং শেয়ানে কোলাকুলি, অভদ্রতা, অসভ্যতা এবং এই বর্বরতা হাইকোর্ট থেকে দূর হয়ে যাক। বিচার বিভাগ নিষ্কলঙ্ক হোক, দুর্নীতিমুক্ত হোক এবং রাজনীতিমুক্ত হোক। বিশেষ করে এই যে হারমাত রাজনীতি, যেটা আরএসএস বিজেপির যে মানে কি বলবো, সেটা হচ্ছে সংবিধান বিরোধী রাজনীতি, তার অবসান ঘটুক পশ্চিমবাংলায়, এটাই হচ্ছে বক্তব্য। এবং এই রায়ের বিরুদ্ধে সারা রাজ্যে মানুষ জেগে উঠুক, কেঁপে উঠুক, কাঁপিয়ে দিক বিচার বিভাগের এই সমস্ত অন্যায় রায়কে, এবং বিরাট আঘাত হানুক বিজেপির ওপর, বিজেপির এই সমস্ত দুরাচারের উপর, অসভ্যতার উপর আঘাত হানুক পশ্চিমবাংলাবাসী। সবাইকে আমি আবেদন করব এটা বলতে।